পরে জামাই বাড়ি থেকে বাপের বাড়িতে থাকুন নাগে আজকে জামাই বাড়ি যাবি জীবনে আর বাপের বাড়িতে হারবি না বউ তোমার অত বড় সাহস আমার সামনে তুমি আমার মেয়ের বাড়ির পরে ধাক্কা দিকে যে দিতেছা তুমি অত বড় সাহস করে পাইলা তোমার কেরা দিল অত সাহস সাহস দেন না বকে দেখা যারা হেডা কইতাছি 15 দিন পরে পরে জামাই বাড়ি থেকে বাপের বাড়িতে থাকবো 1 মাস 2 মাস বইরা কাম কাজ একটা করবো না খালি বয়া বয়া খাইবো আমি তো এন্দলটা না হারুম না কেরে বউ তুমি এনে কি কও তুমি হ্যাংজাং দানা হারবা না তোমার বিয়া করেছি কা তোমার কামর জন্য দিয়ে বেঁচে আনছি তোমার কাম করনে লাগবো আমার মেয়ে 2 দিন আছে কাম করবো কে আমি কাম করবার দিন না মেয়ারে ও আপনার মেয়ের দরদ আছে মানুষের মেয়ের দরদ নাই আপনার মেয়ের জন্য বাপের বাড়িতে থাকবার মন না আমারও তম্বা বাপের বাড়িতে যায় থাকবার মন ধরে আপনি গো কি হারা মাস বইয়া খালি কাম করে দেন নাগে আমি একটু বাপের বাড়িতে যাবার নিলে হেসিম খাই আপনি গো ভাই বউ আহে মা আহে খালা আহে ফুবু আহে কত নমুনা রিস্টা গানা ডাহা পড়ে বউ কথা যা কও যা পতন কয়ো আমার মেয়েদার দুঃখ সেই জন্য 2 দিন পর পরে মেয়ে বাইতে আহে তোমারে তো আমি সুখে রাখতাছি তুমি তো এর দুঃখ বুঝো না তুমি আমার মেয়ের কিবা করে ধাক্কা দিয়ে খেতে দিতাছা তোমার আমি ঘরে ধাক্কা দিয়ে বাইতে থেকে পাঠিয়ে দিমু এই মুর্দিরে বাচ্চা কি হয়েছে এত হালাচিলা করস কি হবো আমার কাছে শুনো তুমি তোমার বোন আছে তোমার বোনের বিয়ে দিছিলা দুঃখর বাড়িত আর সেই দুঃখ আইছে তোমার বোর কাছে আমার মেয়েটা বেশি হয়েছে কার ধাক্কা দিয়ে বাইতে থেকে বাইর করে দিতেছে ওই কি হিসেবে আমার বোনের ঘর থেকে বাইকের দেশা ওই তোর তো সাহস দিতে কম না থাকবে ভাই বাবিরে মারান লাগবো না আসলে আমার কপালে এগিনা চাল আমার জামাই বাড়িও সুখ নাই বাপ মার বাড়িতে থাকি ইনো আমার সুখ নাই আমি আমার জামাই বাড়ি থাকি গে আর এনে বাবির কোনো দোষ নাই দোষী হচ্ছে মার মা যদি বাবির নগে এমনি ব্যবহার না করতো তাহলে তো কিছুই নেই বাবি বাপ মা বাড়িতে যাবার ছেলে মা যাবার দেয় না আর আমি এসতে হারা বছর থাকি তাহলে বাবির রাগ উঠবো না যে তার মেয়ে এনে হারা বছর থাকারে আমি হঠাৎ বিঠাস বাপ মা বাড়িতে যাবার চাই যাবার দেয় না বাবি আপনি কিছু মনে করেন না সবকিছু আমারই জ্বালায় আমি যাই গে না তোমায় কোন আহানে যায় না তোমার যে তরি সুখ না হয় এই তরি এই বেতেই থাকবা ন যায় আর মা তোমারে কই তুমি বউরে একটু বাপের বাড়ি যাইবার দিও একবার ডাইরেক্ট বাচ্চা আটকে রাখো তার জন্য যে মন ফাফর হয় আর বইনে বারবার আহে ওগুলা দেখে রাগ উঠে তার জন্য বাচ্চা এত ঘটনা ঘটে থাকি আমি ওই তারিখে বউ যাই 15-20 দিন থাকি আইব নি আমি যাবার দিমু আমার ভুল হয়ে গেছে কা হ্যাঁ মা মা ও গেদা তুমি আইছো ভালো আছো নে হ মা ভালো আছি তুমি তো ভালো আছো এই যে ধরো টেহা মা দেখছো সাইন্দেল ভাই আইছে আমি অন্যকে যাই দেখা করে আহি রগে দেখা কি কও মা না উনি তোর জানাও না সান্দিল কি বিদেশ থেকে তোর একবার ডাক দিছে তোর তো দেখলো এনে তুই কাম করতেছ তাই কি মা বিদেশ থেকে আইলো 2-3 দিন রেলে থেকে আইছে ভাল লাগতেছে না দেখে কি জানি ডাক দে নাই না উনি বুঝবি না ওকে মনে শয়তান কি আছে সেজন্য তোর ডাক দিল না ও মা ওই হারে দাও ওইটা দাও তাহলে গুছাই মা ব্যাগটা নিয়ে ঘরে যাও আর ওই দেশটা সঞ্জীবুল কাম করতেছে একটু ওকে বলে দেখা করে সঞ্জীবুল ওই সঞ্জীবুল ভালো আছো না হ ভাই ভালো আছি তুমি তো ভালো আছো না আল্লাহ রাখছে ভালো চাষি ভালো আছো না হ্যাঁ ভালো আছি কোন সময় বিদেশ থেকে আইছো এনে মারা তো টাকা পয়সা দিলে আঙ্গনা দেখলাম মাই বেড়ে এনে কাম করতেছি তো একটু খবর নিবেন নি গাইলে না ও হানাইছো মুখে রাইলে ছাতা ফুরাইবেন নিগে না কে চাষি অম্বুকের কথা কোন কে অম্বে করে কথা কম না কেমবে করে কথা কম যে যেমনে মানুষ তার লগে হেমনে ব্যবহারই করে দিমু কে কে দা তোর যে কইলাম জানলাম না অনেক গেলে এতুরি কথা শুনবো তাও তুই না আইলি আর এনে কি কথা কন যে যেমনে তার লগে হেমনে ব্যবহার করে না আমরা এনে কি করবার আইলাম আনে সব থাকুন আনে এনে গলা ফারবা নিগে কেন নিগে শুন আনে গনে বড় আমরা গেছি না আনে জেনে একটা কথা নাগে হেনে ঠুট না সে আই গিয়া হুন ও তার মানে দেখা কথা কইবার আইছি খুব ফার্ম নিয়ে গেছে কানে যে সঙ্গে আমার ফুলা কামে করে পয়সা দেশ মুদা খুব ভালো লাগে মা তুমি চুপ থাকো এখানে থাকলে পয়সা পাতি কামাই করে দেন না গো তাই কি এনে খুঁটা দেন যাবো না গেদা তুই বুঝাস না তুই যে কামাই করে দিতেছ থেগনা দিয়ে আর একখানে থাকার নাম করে খাইতেছে আর বাড়ির সব বস্তু বানি বেচে আর এই ঘরটা দিতেছে 2 দিন পরে ভিন্ন করে দিবে সময় করে থাকবি আগে থাকতে ভিন্ন তারপরে দেখুন ওরা এই ঘরটা কেমন করে ক্লিয়ার করে হাই হাই দেখছ গাদা কিনা কি কইতাছে অগটে বলে আমরা খাই আর বাড়ির আয় উন্নতি দে বলে আমরা ঘর দিতেছি দেখছ শিগগির যা তোর বাপরে খেতে থেকে হনি ডাইকে নিয়ে আই না গো তাড়াতাড়ি ভিন্ন করে দে হে মা তুমি চুপ থাকো যেডিও যেমনে করতাছে তুমিও হেমনে করতাছ কে বিনা ওটা খুব ভালো লাগবে না তুমি যদি ভালো লাগে তাহলে কম সাবাসাবি করে বিনা করে দিতাছি এমনি হয় তেনা বেশি কাউকে সাবাসাবি করে কম বাদ দিয়ে হ্যাঁ সঞ্জীবুল তুই ঠিক কথা গেছ চাষি রে আর মারে বিনো করে দেই আমরা 2 ভাই এক কানে থাকুন হমা হই না রাখো তুমি যদি বিনা হরে তো আউস তুমি তোমার বাপের বাড়িতে যাওগা আর জেডি তুমি তোমার বাপের বাড়িতে যাওগা আমার 2 বাপ চাচা আর আমরা 2 চাচতো ভাই এই বাড়িতে একসাথে খামু আর তোমরা বিনয় বাপের বাড়িতে যাওগা না বাবা আমরা আর ভিন্ন খাম না তোকে 2 ভাইয়ের মধ্যে যে মিল তোকে মিল ভাঙা হম না আর ভিন্ন খাইও হম না আর বুঝি যে আশায় যা করলাম তা তো পুলাহানে শুনলই না আর আজকালের যুগে এরকম সুখী পরিয়াল পানো জানা তার কি কাম আছে আমরা 2 জায়গায় মিলে জিলাই খামা আমরা আর বিনম না আমি তার ভিন্ন খাবার চাই না তুমি তো পাগলাম কি করো আমরা 2 জনে মিলে খাম নি আর সঞ্জীবুল করে
দেখছো ঘরের কামের সিমেন্ট বালু নিয়ে আইসাল নেপতাছে। বউ তুমি এটা কি করতেছ? কে মা সিমেন্ট বালু দিয়ে আসল নেপতাছি? কে তোমার সিমেন্ট বালু আইসাল নেখন লাগে? মাটিতে নেখন জানা? না মা, তার মানে মাটিতে যদি আসল নেপি ও যে বাঙ্গা দিয়ে পানি পরে মাটি সব ধুয়ে জায়গা, তাইতে সিমেন্ট বালু দিয়ে নেপতাছি। না সিমেন্ট দেন এখন আমরা সিমেন্ট দাও। আমরা তো মাটিতে আইসাল নেবে গেছি, আমরা তো কোন সিমেন্ট নেবে খাই নাই। অন্য তো আলাদ বেরিয়েছে না সিমেন্ট আইসাল নেবে কেন লাগে? বুঝি আনে পোলা বন্ধ গুমন করতেছেন কেন? পোলা আইসাল নেপতাছে তাই বেশি। এখানকার বৌজি গো কই এই কাম করেন জানা, তার মধ্যে আনের পোলা বউ তা উব যায় আইসালটা নেপতাছে। তাও আনে এমনি করতেছুন আর আঙ্গবাড়ির পোলার বউ দিন গে হুইয়া থেকে দিন কাটাইতেছে। ওই সে আঙ্গবার তাই আর আঙ্গ বড় আলতি দেন না, নিজের পোলার বড় যে কত ভালোবাসুন এটা আমি জানি। বুঝি কোনে আমি আলতি দিবেন গেছি দেখা কথা যেটা হেডেই কইছি না। এত তো উচিত কথা কোন দেবো না, আগে নিজেরা ভালো নিয়ে তারপরে মানুষের কই। নিজের সরকার তেল দেওয়া বাদ দিয়ে মানুষের সরকার তেল দিবে রাইছুন না। কি আন্না আমার খারাপ কথা শুন, আন্না যে কত ভালো তা তো দেখতাছি। ও মা তুমি এনে, আমি আরো তোমার পাড়া হুদ্দা বিছাই আছি আর এনে হেরে হালা লাগাইছো তুমি। হাল্লা যে করুম না, দেখো না তোমার চাষির একটু দেখা কথা কইছি তাই তোমার চাষি আমার লগে যাতা ব্যবহার আরম্ভ করে দিছে। কে মা চাষি গো বাইতে চাষিরা যেমন মনে হেমন করে কে, তোমার আবার বাইতে হেরে দেখা কথা কোনা কে, তোমার যা কইছে আমার হিসেবে ভালোই কইছে। আহ বাইতে আহ, নিজেকে বাড়ি সামলানি বাদ দিয়ে আমার বাইতে আইছো কুটনামি করবার। আহ মজা আয়া। আম্মা আম্মা ও যে দেখুন ফুবু রাইতাছে। কি তোমার খুব হরে যাইতাছে? আহ তাড়াতাড়ি গেট আটকা ওরা যেন বাচ্চা হার না। কে ভাবি আঙ্গ দিকে গেট আটকান কে? আনে দেখা গেট আটকামু না কাগজ দেখা গেট আটকামু? আনেরা কোন শরমে আসে বাইতে? কে ভাবি আবার কোন শরমে আঙ্গ বাপের বাড়ি আমরা আইছি। বাপের বাড়ি আনে গহনো আছে, বাপের বাড়ি কোন হাল অবস্থা করে থেছে আনে মনে নাই? আম্মা ফুবু কোনো গান নমুন করতেছেন কি? আর ফুবুরা এবারের কি হাল অবস্থা করে থেকেছে। কি হাল অবস্থা করে থেছে তুমি কি জানাবো? এবারে সব মাটি সম্পত্তি ভাগ করার সময় ওগো মাটি নিচে তো নিচেই মিছা কথা কইয়া তোমার ছোট চাষা শ্বশুরে আঙ্গ থাকুন না গড্ডা ভাঙিয়ে দিয়ে থুয়ে গেছে। আর বিচারের মধ্যে ইয়ারা কইছে কামাই করে গড্ডা আমার ছোট ভাইয়ে দিছে। আসলে তোমার শ্বশুরে মানুষের ভিতরে হাল থেকে গড্ডা দিছে। ও আসলে বুঝি আঙ্গ মানি বাগাবাগির সময় বড় বান্য আঙ্গ বেমানি করা হয়েছে। হকমল্লা তুই ঠিকই কইছ, নুজাই এখন আমরা যাইগে। ফুবু আনে ডাঙ্গ বাইরে 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 করে ঘুরে যান কে? আর বাইসতে কপালে যে নিয়েছি ওখানে পামু আজকে নিজের বাপের বাড়ি তো আমার বাড়িতে ঢুকা হারিনে। কে ফুবু কি হয়েছে আঙ্গ বাইতে ঢোকা হারুন না কে? আর বাইসতে মাটি বাগাবাগির সময় সব মাটি বেশি করে ছোট বাইরে দিয়ে গেছিলাম। আর জানো না ওই যে বড় গড্ডা যে ছোট বাইরে দিয়ে থুয়ে গেছিলাম গা, হেজুন তখন আর আমাকে বাড়িতে যাবার দিব না। দেখছেন ফুবু আমার বাপের ঠকিয়ে ছোট কাকার যে নানারা ঘর মাটির বাঘ সব বেশি বেশি দিয়ে গেছিলেন, তাও বলে হে রাখে খের নাই সবকিছু জুয়ে খেলিয়া হে বেচা কিনা শেষ করে দিছে। আর হে কিনা মাটি সম্পত্তি আমরা কিনা রাখছি। তাহলে একটা কথা ভাইবেন, যার কপালে যা তাহানি আছে আল্লাহ হে তাহানি দেয়। আমরা খান সেডামছে দেখে গেলে কি বেশি করে হে তো রাখে খেলো না। হুদা হতি আমার বাপের নগে অনেক অনমনত হইলো। আর ছোট ভাইয়ের নগে যা তাহানি বিল হয়েছে হে বিলটা গুলো এখন অনেক নাই, ওর ভেঙে গেছে গা হে বিল দেয়। একটা কথা ভাইবেন ফুবু, কই ফুলো হানি থাক আর ভাই বড়ি থাক সবের দিকে সমান এটারও নাকি। আর আইছিলেন যদি আঙ্গ বাইতে ঘুরে জানাকবো না এখন আমার নগে এত দূর থেকে আইসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমপি হামা সেমিনারে যাতে ভালো করে বিয়ে দেহারি সেজন্য আমি আর একটা বছর বেশি থেকে গেলাম বিদেশে। তা তুমি এই ন্যাংরা জামাই দিয়ে বিয়ে ঠিক করছো কে? না গেদা তুই বুঝস নাই, ন্যাংরা জামা ঠিক বিয়া ঠিক করছি কি নিগে যাতে পয়সা কম লাগে, ধনী বেচে বিয়া দে তাহলে টেহা বেশি লাগবে, তাই আমি এবারে বিয়া ঠিক করছি। আমি বিদেশি খাটলাম বোন যাতে ভালো করে বিয়ে দেহারি, আর সেই বোনে যদি ন্যাংরা জামাই ঠান বিয়ে দাও তাহলে আমার এত কষ্ট করে কি হলো বিদেশে? ওরা রেখে এত টাকা পয়সা দিয়ে ভালোবাসতে বিয়া দিম। তুই যে ওটার বোন বোন করতেছ ওটা কি তোর নিজের বোন? ওটা তোর হত বোন। কি কও মা তুমি? তুমি ওরে হত মেয়া বেলা ভাবলে কি হবো? আমি তো আর কোনো সময় হত বোন বেলা ভাবি না। আর সেই জন্যই ওর নিগে আমি সব গরম গাঠটি বানিয়ে নিয়েছি ভালো করে যাতে বিয়ে দেহারি। এই যে আমার সুযোগ, এই সুযোগে আমি গরম গাটি নিয়ে হারুম। গেদা বিয়া যদি ঠিক করছি বিয়া তো দেনি না, বিয়া তো ভাঙন যাবো না, মানুষও খারাপ করবো ন মিলে জিলে বিয়াও নেই দিয়ে দিকে গরম গাটি যে আনছ ব্যক্তি দিয়ে দিমনি। ও বউ নাও দেহ ওরা যে কি বুদ্ধি করবার গেল তুই তো আহে না। মা ছেড়ে ভাই বোন আমার দিকে পছন্দ করে না। পছন্দ করবো না কে? শরীর মা সব যাই না শুনে বিয়া ঠিক করছে। তা ওই আনে রা হইন তাহলে বিয়ার কামটা হারি। হ্যাঁ গেদি কি কও মা? ও বাড়ি মানুষটি আমার ঠিক না কাছে না, গরম দিয়ে আমার দিয়ে যাও খালি আঙ্গ তাই পিনবে হারাই দেও খুলি কেউ যেন দেখে না। গেদা গেদিরে হাত উঠাই দাও তালি। হ্যাঁ ভাই আগেল্লা পরে আমার বোনটা। এই তোর নগে গরম গাঠটি কি হয়েছে? বিয়ে পড়ানির পরে মা সব খুলে নিয়ে গেছে গা। মা ওর নগে থেকে গরম গাঠটি খুলে নিছ কে?
চুপ করে থাকো কে, কও কে নিগা খুলে নিছ? ও বুঝছি, ওরে যে গরম কাটি দিছি সেখানে তোমার সহ্য নাই। হতমায়ের কথা সিনেমায় দেখছিলাম, কিন্তু আজকে নিজে চোখে দেখলাম। থাকে বাবা, চুপ করে থাকো, গরম গাটি আঙ্গ নাকবো না, বউ আমরা এমনি নিয়ে যাম। কে চুপ করে থাকুম কে? এই বোনের জন্য আমি 1 বছর বেশি খাটছি বিদেশ, যাতে ওরে ভালো করে গরম কাটি দিয়ে হারি। আর সেই গরম কাটি যদি মারা খেয়ে দেয় তাহলে আমার কষ্ট করে কি লাভ হইলো? যাও গরম নিয়ে হ। ধরো কেদা গরম। ধরুন মই আরে পরান। মা হত মেয়ে দেখে তুমি আজকে ওর গরম খুলে রাখছিলে, আর এই নেংরা জামাই ঠান বিয়ে ঠিক করছো। আজকে যদি আমি তোমার মেয়ে হইতাম তাহলে কি আমার এমন করে বিয়ে দিতে? গেদা আমার ভুল হয়েছে, আমার আর শরম দিস নি। মা তাহলে তুমি মন খোলাসা করে ওরে হাতে উড়িয়ে দাও। বাবা আগে আল্লাহ, পরে তুমি, মান সম্মান সব তুমি আজকে থেকে দেখে রাখবা। যাও মা তাহলে। মা কি করো? আর মা কি করি দেহ না, গুয়াল ঘর সাফা করতেছি। কেমা তোমার এত কাম করো না গে? জেঠিরা সারা দিন বয়ে থাকে, জেঠিরা তো কোনো কাম করে না, খালি তোমারই কাম করো না গে। আর বাবা তোমার জেঠে যদি কাম না করে তাও চলবো, আমি না কাম করলে তো চলবো না। তোমার বাপে তোমাকে ছোট ছোট মরে গেছে, আমি যদি কাম না করি তোমার বাপ পাবা কেমনি? কেমা দাদা তো বাড়িতে কাম করে, দাদার কামাই খাম, আজকে থেকে তোমার আর কাম করো না গো, না থাও হলাটি। না মা তুমি বুঝবা না, হলাটি ছাড়ো, কাম না করলে কিরুর ভালি বাত নাই। কেরে বুঝি সঞ্জুলের মায় অমনি কাম বাদ দে খারে লোকে। কে গো সঞ্জুলের মা, কাম বাদ দে খারেছে কে? কাম করো। হ বুঝি কাম করতাছি, এই যে ময়না নাকি একটু কথা কইতাছি। হ হারাহারি করো, আঙ্গ তো জামাই বাসা আছে, কামাই করে এনে দিব হিনে খামু। তোমার তার জামাই বাসা নাই যে কামাই করে এনে দিব তুমি খাইবে? ও বুঝি কাম করতাছি, রাগ করেন না। মা মা কি কর গেদা? মা আমার সেরকম খিতা লাগছে, কটা ভাত ধরছে, খাই আবার খেতে যাবো। গেদা আমি তোর ভাত কেমনে খেতে দিমু? তোর জেঠিরা তো বাড়তে না। মা জেডিরা বাচ্চা না দেখে কি আর তুমি ভাত দিয়ে খাবা না? যাও ভাত বেড়ে নিয়ে আমার সেরকম খিতা লাগছে। পুলাই তো বুঝতেছে না, এই বাজুলে বার বাজায় বাচ্চা কত বড় নারায় বাজবো। কে মা কি ভাবো? যাও ভাত বেড়ে নিয়ে হ। ও বম ভাত বেড়ে নেহি, তুমি বহ। এই বড় মাসে তোকে দে আমার ফুলার যদি ভাত দে, বাইতে বাজবো নারায় থাক গিয়া, হুরা মাছ যদি পাইকে দাঁড়ান সে ওই না দে আমার ফুলার আমি ভাত দিয়ে গিয়া। কোন দিন আমার ফুলাই কামাই করে আনারে হিসুমকে বড় মাছ তো ভাত খাওয়ামনি। ধরো ভাত খেয়ে নো। ময়না এ না হ ভাত খেয়ে যাও। বাহ দাঁড়া। আয় সঞ্জুলের মা, সঞ্জুলের কারা ভাত খাবার দিছে? কে বুঝি আমি তো খেয়ে দিছি। কে তোর ফুলার যে তুই ভাত দিছ ডাঙর ঠান কি হুইনা দিছ? ও তার মানে তুই বাড়ির গার্জেনের সাথে গানে বুঝুন নাই বুঝি? কালকে বাড়িতে মাছ আনা দেখছে আর অমনি পুলারে ভাত বাইরে দিছি। না বুঝি মাছের তরকারি গেদারে ভাত দেয় ভাত দিছি, হুরা মাছ যদি পাইকে দাঁড়ানছিলাম হেন্না দিয়ে। মাছ দিয়ে দিছ না কি দিয়ে দিছ আমরা বড় জানি না। তোর পুলার আদা খাওয়া হয়ে গেছে, আমরা কেমনে দিছে বাম? কে জেডি আমরা একবারেরই মানুষ, আমরা যদি মাছ দিয়ে ভাত খাই তাই কি হবো? মাছ কি যে আঙ্গনি গানে নাই? না মাছ তখনই জানে নাই। আর তুই কি করলি? একবারই মানুষ মাছ দিয়ে ভাত খেলে কি হবো সেটা তুই হুন বাসাস? তাহলে তুই হুন, তোর বাপে নাই বাইছে, তুই মাছ দিয়ে ভাত খাওয়ার সাহস কেমনে করস? তোরা কয় টাকা কামাই করস? হে চাচা আনি সব থাকুন। ও তার মানে যত সহ্য করে থাকি তত খালি উপর তোর পারছান না? কে আমরা কামাই করি না, তাহলে খেত খোলা কাম কেরা করে? আর আনেরা যে বাড়িতে থাকতে আসুন এই বাড়ি কার? হে ছোট খালে দেখছিলাম দাদা দাদিরে ফালিয়ে তুই আনেরা নেখার বাড়ি ঘর সব বেশ টাউনে গেছিলেন গে। তারপরে আব্বাদের সঙ্গে বেড়ে গেল গা, হে সঙ্গে আবার আনেরা এনে আইসুন না, এমনি করে পাওয়ার দেখাবেন নিকা। এখন আর আমরা ছোট নাই, এখন আনে গো এবার করে গাড়ি ধরে ধাক্কা দিয়ে বাইক করে দেওয়ার সময় হয়ে গেছে গা। আজকে আনে গো ব্যক্তি করে বাইক করে দিন। আর ওই জানে গো পোলা যে একটা পাগল হয়ে রয়েছে, এটা কি এর জন্য হয়েছে জানুন কি? আনে গো এই অহংকারের জন্য হয়েছে। সময় থাকতে একটু ভালো হওয়ার চেষ্টা করুন। একটা কথা মনে রাখেন, পরের দিকে কুয়া খুঁজলে হে কুয়া নিজে গই পড়ো নাকি? বাইসতে আঙ্গ আর শরম দিও না, এখন আমরা নিজে গো ভুল নিজেরা বুঝছি। বুঝি যাই না বুঝে ওরে আর ওর মায়ের মেলাই কষ্ট দিছি, উমন করা ডাঙ্গ ঠিক অনেকে। আর সঞ্জুলে মা উনার সব ভুলে যায়, আমরা 3 যাই মিলে জিলে খামো। তুমি আমাকে মাফ করে দিও। হ সঞ্জুলের মা। না বুঝি আমি কিন্তু মনে রাখি নাই। স্যান্ডেল ভাই না হ হে মা তুমি বুঝো না। না নাম থাকুক না, তবে এখানে আমার কথা এখানে মারবো। ওখানে কি তোর বাবা বয়স আছে? নাম জামুই আম দাও এই সারুন স্যার এত আল্লাহ ভালো না। না থাকে।
হেট মারে তুই যাবে তো লিখে মা রাস্তা দিয়ে কান্দতে আনতে যাবো না। জাগিয়া কান্দে কান্দে তাই কি হবো? কি হবো মানুষের দেখে আসবো, আমরা শরম পাম না। কি সরম পামু? এই বয়সে হেরাও আব্বা যদি মারে মারা হারে, আমরা এত বড় বড় হয়ে গেছি, আঙ্গুল সামনে যদি মারে মারা হারে আব্বা সরম পায় না, আর আমরা পেয়ে তাহলে কি করুম? নয় আমরা ঘরে থেকে হ নো তো ঠিকই কইছ। ও ভাই গো, এই তোর কি আছে কান্দস কে? তুমি মেজবান আমার মাইরে ধরে কেঁদে দিছে আমার মধ্যে সামনে। এই বয়সে যদি তোর মারে তোর বেতে আর জান না তুই আমার বাড়িতে থাকবি। আহারে গো, এই বুড়া বসে বুনলে কি আল্লাহ শুরু করছে গো? কে তুমি এই বুনলে হারা বছর নীলা খেলা করবে না? যে পথ দেয় সে পথে ঘুরে যাবার কও। এই তুই চুপ থাক, আমার বোনে নারায় করে আছে কদিন থাকে যায়। কে চুপ থাকুম? তোমার বুনে এই বয়সে যে নারে করে বাইতে থেকে কে তোমার বুনের নাকের মাথা শরম নাই? ভাবি আন্নে আসলে বেশি কথা কথা শুন, আমার ভাই আনের জ্বালা না যে তাতে জামার জ্বালা কি আনে বুঝতা শুননি। আমার ভাই যদি আনের জ্বালায় তো তাহলে দুদিন পরে পরে আনের বান্ধা মেতে যায় আনের ডোল ডোল করে রাখতো। আমার ভাই তো আর আনের জ্বালায় না, জ্বালার আর কি বুঝবেন আন্নে? আম্মা ফুফু যদি রাগ করে আসে তাহলে দুদিন থেকে যায়। কে আর দুদিন থেকে যাবো? তোমার ফুফু হরির বানা তুমি জানো? হে বিয়া দিছে থেকে সংসারে কাম বাজলে একটা না একটা সুতা দিয়ে দৌড় পরে বাপের বাড়িতে আয় পড়ে। একদিন বাপে বাইসে আসাল ইয়ারে নিয়ে নাচছে, আর বাপে মেরে গেছে এখন সব জ্বালা বাইরের উপরে আইছে। এই কমলা তোর পোলারে ফোন কর, আয়া তোর নিয়ে যাক গে। আমার এত ফেসাল ভাল লাগে না। ও ভাই তাহলে মোবাইলটা দাও। দেখছেন না ভাই, মা বাবা কেমন বিপদে ফেলায়। নো যাই দিয়ে আগে কি হয়েছে, মা ফোন করছে। হে আমার যাবেরই মন ধরতেছে না। নো ভাই কো গেদার আহে, গেদা তো আহে না হেন তুই। বুঝি পুলার যদি ফোন করছো না রাই বই আর এমন করে রাগ করে ঠিক না। মামা আনারা ভালো আছুন? মামি আন্নে ভালো আছেন না? হবে না, ভালো আছি না, আয়া বহ। বাইক নে তুমি বাতে কি নিয়ে নারায় আছে গো? মামা আমি তো বাইতে আসছিলাম না, সঞ্জুল জানে সঞ্জুল বাইতে আসাল। বাইক নে কি হয়েছে তুমি তো কছে? আর কই না মামা, মা কই নিয়ে নারাই বাচ্ছে। তার মানে মা কই ভাঙ্গানি মিশি নাইবো। মা বর কইতাছে যে মা কই ভাঙ্গাবার নিকে কামলা নেও। আব্বা কই এই কটা মা কই নিকে কি কামলা নিমু, এমনি করে এক কথায় দুই কথায় নারাই বেজে গেছে গা। পরে মা এ বললো, কত ফিরাইলাম দুই ভাইয়ে, কোনো মতে ফিরলো না। এই কমলা অন্য ঘরে ভালো না, তোর পোলার আইছে বাড়িতে জায়গা। ও ভাই তাহলে আমি যাই গে। তোরা ছাড়া আমার শাখা কেউ শিখল নাই, এক নম্বর চোর তুই। মা তুমি বিশ্বাস করো আমি চুরি করি নাই। তুই চুরি করছ, বাইরে যা বাইতে বলে। ভাই তুমি আমার চুর কইতাছ, বাইতে করে বাইরে যাবার কইতাছ। ও ভাই তুমি না করছো আমি কম না, কিন্তু একটা কথা ভাইবো, মায়ের গয়না ঘাটে বেচাটা ঠিক নেই। হ আমি বাইরে যাবো খুশি, তোর তুই বাইরে যা। ও বউ, আমি বাড়িতে না থাকলে যদি তোমরা খুশি হও তাহলে আমি বাড়িতে বাইরে গেতাছি কে। তোমরা ভালো থাকো। আসলে হতিনে প্লান পালন না না, আজকে আমার হাতের শাখা চুরি করছে। মা ভাই তো বোন চুরি করে নাই, মানুষও তো চুরি করা হারে। আর এক সপ্তাহ পরে আমার বিয়ে, এখন বাইরে খেয়ে দেন নাকছল নাই মন করে। এই তুই চুপ থাক, তোর এক সপ্তাহ ধরে বিয়ে তাই কি? এই তোর ভাই আছেই কে গেদা, তুই ওর বিয়ে আমাদের থাকাবি না? থাকা রম্মা তোমার চিন্তা করার নাও না। ও বাহে গড়া। মা এখন তুই তো গরম কাটে একটা বানিয়ে হারলা না, তাহলে গরম ছাড়া কেউ এবারে নিব? গেদি আমি গেদারে সেইরকম বুঝাইতাছি যে গেদি নিয়ে গরম দিয়ে বানিয়ে আনগা, ও গরম দিবান গে রাজি হইতেছে না কোনো ফেলেই। মা তাহলে তুমি এখন কি করবা? আমার বিয়াটা না এখন ভাঙ্গা যাবো গা। গেদি তুই কোনো চিন্তা করিস না, আহ কো বিয়ার পর আইলে হারাম দেখি কোনো ফেলে রাজি করান যায় নিহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবে বহুন গো। হ্যাঁ বহনি তো লাগবো, আয় বহেন। কনে রে কমেলা বাইরে আহো, বিয়ার বর আইছে। গেদি বিয়ার বরাইছে উনি যাই দেখি কি হয়। বিয়ার বর আইছে কি যদি ছোড়া ভাই বাড়তে থাকতো, এক ফেলে না এক ফেলে টেহা জু করতোই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বহুন ভাই পরের কথা আগে কয় ভালো, তাহলে আমি আগে কই। কি কথা কইবেন তাহলে কোন? আমি জানে ওঠেন গরম গাট্টি কথা স্বীকার করছিলাম, আমি যে বাহিনে যুগি হারি নেই। আমি তাই ভাবছি যে এক মাসের সময় যদি দেন তাহলে আমি এক মাস পরে আমি গরম দিয়ে দিন।
না ভাই তুমি করে ইয়ার কথা স্বীকার হইও না, বাকির কাম করো না, নগদের কাম নগদই করো। হ্যাঁ আমার বোনে হাসা কথাই কইছে, যদি আপনাকে মেয়ে বিয়ে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে গয়না কাটি নগদ দেন লাগবো। দেখছ গেদা ইয়ারা গরম কাটি বাকি মানবো না, তাহলে যে ফেলে টেয়া পয়সা যোগা। তুমি কি কও দেরে পেছাল বারে পারো কইলাম না টাকা পয়সা কোনটা দেরম না। কে দায়িত্ব আমার গয়না বেচা নিয়ে গেছাল, মায়ের গয়না যে সারা চুরি করে বেচা রে তাকেও অন্য আমি কাম করুম না। বইনে আপনাকে মেয়া আমার পোলা দিয়ে নিম না। কে ভাই আন ও কথা কোনকে আনের গরম আমি যে ফেলে দিলেই তো। এনে গয়না কাটির কোনো কথা আহে নাই, আপনার এই পোলা চুর, আর এই চুরের বোন আমার পোলা দিয়ে নিম না। আমার পোলা দিয়ে যদি নেই আমার বেচা চুর ঢুকবো। ভাই আমার ই ফুলা সুর না তো, সুর যেটা আমার হতনে ফুলা আসালাম বাইতে দিকে খেতে দিছি। আমার স্পষ্ট মনে আছে আপনার এই পোলাই আমার শাখা বেসপা নিয়ে গেছাল, আমার চোখ ফাবরি ধরে নাই। হয় গেতা উইডা ইয়া কোনো কাম করুন না। ভাই আগে যাই না না বহুন একটু বোঝার চেষ্টাটা করুন। ও বসে দেখি কি কয়। কেনিকা বই বের করলেন তাহলে কন আপনি। হ্যাঁ আর মেয়েটা নিমু, আর যে পোলা বাচ্চা উনি খেয়ে যাচ্ছে সেই পোলাটা ইয়ার নিয়ে বিয়েটা হারানো নেবো। কমেলা তোর ওই পোলারে ফোন মেরে হারে করে বাইতে আন নাই কল মেয়ের বিয়ে হবো না। ও বুঝে আমি হারারি ফোন করতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গেদা এই জন্য বহ। না তা ওই আনারা বলছেন তাতে হয়েছে, আমার বহন রাখবো না, আমি খাইরে থাকলেই হবো। আসলে তো এই স্যারা ভালো, ওই স্যারা গয়না গাছ নিয়ে গেছাল, এই স্যারে কইলো যে তুই আমার মার কাছে কই হারবি না। স্যারা তো কনাই নিজের সুরের কথা কয়ে খেদিয়েছে, তাও স্যারাটা কনাই, তো কিরকম ভালো হইবার পারে। গেদা গেদিরে যে ইয়ারা গরম সারা নিব না, এখন তুমি কি করবা করো। ছোট মা আমার মায় মরার টাইমে তার সব গয়না গাটি আমার হাতে থেকে গেছাল, আমি সেই গয়না দিয়ে আজকে আমার বোনের বিয়া দিম। তোমরা কোনো চিন্তাই করো না, আমরা একটু বহুন আমি আইতাছি। তা ওই আমার বোন আপনাকে পোলা দেয়া নিতে যা যা গয়না চাইছিলেন তা গয়না এনে আছে ধরুন, এখন তার আপনাকে কোনো আপিত্য নাই। না বাবা আমার গয়না লাগবো না, তোমার নাগাল ভাইয়ের বোন জাম নিবেন পোলা দিয়া, এটি আমার সৌভাগ্যের কথা। আর তোমার এই চুর ভাই আমার ব্যক্তিজন দেয় না।